নির্বাচনের শেষ মুহূর্তেই একের পর এক আসছে চমক। ভোটের মাঠ থেকে সরে গিয়ে সমর্থন দিচ্ছেন অন্য দলের প্রার্থীকে। এবার কুড়িগ্রাম ২ আসনে এনসিপিকে সমর্থনের ঘোষণা দিয়েছেন বিএনপি জোটের প্রার্থী, যা নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুড়িগ্রাম সদর, কুলবাড়ী ও রাজারহাট উপজেলা নিয়ে কুড়িগ্রাম ২ আসন গঠিত। এ আসনে ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৫,৬৭,২০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৮০,৭৩৬, নারী ভোটার ২,৮৬,৪৬৩ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন রয়েছেন। এদিকে কুড়িগ্রাম ২ আসনে এনসিপির ডক্টর আতিক মুজাহিদকে সমর্থন দিয়ে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি জোটে থাকা গণ অধিকার পরিষদের মোহাম্মদ আবদুল্লাহ মিয়া বাবলু। স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের অনুরোধ, রাজনৈতিক বাস্তবতা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে গণ অধিকার পরিষদের এই প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়, শাপলাকলি প্রতীকের ডক্টর আতিক মুজাহিদকে বিজয়ী করতে নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিজয় অর্জন সম্ভব হবে। বিষয়টি নিয়ে মোহাম্মদ আবদুল্লাহ মিয়া বাবলু জানান, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কুড়িগ্রাম ২ আসনে মনোনীত প্রার্থী ছিলেন। বিশেষ কারণে চূড়ান্তভাবে মনোনয়ন সাবমিট করেননি। দলীয় প্রার্থী না থাকার কারণে মাঠ পর্যায়ে নেতাকর্মীরা সবসময় তার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং ডক্টর আতিক মুজাহিদের পক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করতেন। এনসিপির ডক্টর আতিক মুজাহিদ জানান, কুড়িগ্রামের মানুষের জন্য কাজ করতে এসেছেন, কোনো দলের একক নেতা হিসেবে নয়। কুড়িগ্রামের ন্যায়, ইনসাফ ও সংস্কারপন্থীদের মাঝে যে গণজোয়ার তৈরি হয়েছে, সেই যাত্রায় বাবলুও তাদের একজন সহযোদ্ধা হিসেবে যুক্ত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুড়িগ্রাম ২ আসনে বিভিন্ন রাজনৈতিক শক্তির এই সমর্থন ও সমন্বয় আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করতে পারে। আজাদ ফারুক, সময়ের আলো।